আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবার তিথিতে পালন করা হয় বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণী হলেন মা দুর্গার এক রূপ। তাই সকল বিপদ ও বাধা বিপত্তি থেকে দূর করার জন্য প্রত্যেক বছরই পালিত হয় বিপত্তারিণী পুজো। আজকের ভিডিওতে কি রয়েছে চলুন এক নজরে এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে জেনে নেব 2024 সালে বিপত্তারিণী পুজো কবে। এরপর জেনে নেব পঞ্জিকা অনুযায়ী বিপত্তারিণী পুজোর সঠিক সময়সূচি। 2024 সালের কোন মঙ্গলবার ও শনিবার আমরা বিপত্তারিণী পুজোর ব্রত পালন করব এবং তার সঙ্গে জেনে নেব বিপত্তারিণী পুজোর উপকরণ কি লাগবে এবং ঘরে সহজ সরল পদ্ধতিতে কীভাবে আমরা বিপত্তারিণী পুজো করতে পারবো। এর সঙ্গে আমরা জেনে নেব এই বিপত্তারিণী পুজোর 13 বিধি নিয়ম। বছরের এই বিশেষ দিনে বিশেষ সময়ে আমরা যদি মা বিপত্তারিণীর বিশেষ নিয়ম মেনে পুজো করতে পারি তাহলে আমাদের বিপদমুক্ত থাকবে আজীবন। তাহলে বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। তার আগে বলি সকল বন্ধুদের রূপা ক্রিয়েশনসে স্বাগত এবং পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই মা বিপত্তারিণীর জয় লিখবেন এবং চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাছের বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের দশমী তিথি পর্যন্ত মঙ্গল এবং শনিবার পড়বে 2024 সালের বিপত্তারিণী পুজো। এবার আসুন জেনে নেব 2024 সালে প্রথম বিপত্তারিণী ব্রত কবে অনুষ্ঠিত হবে। 9ই জুলাই অর্থাৎ আগামীকাল 9ই জুলাই 2024 মঙ্গলবার এই বিপত্তারিণীর প্রথম পুজো অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় ব্রত পালন করা হবে 13ই জুলাই শনিবার 2024 সালে। এবার জেনে নেব সঠিক সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী 2024 সালে বিপত্তারিণী পুজোর প্রথম যে ব্রত পালন করা হবে তার সময়সূচি হলো পঞ্জিকা অনুযায়ী 9ই জুলাই 2024 মঙ্গলবার সকাল 5:45 থেকে বিকেল 5টা পর্যন্ত। আবার যে দ্বিতীয় ব্রত পালন করা হবে তার সময়সূচি পঞ্জিকা অনুযায়ী হলো 13ই জুলাই 2024 শনিবার সকাল 5:15 থেকে বিকেল 5:20 পর্যন্ত এই বিপত্তারিণী তিথি থাকছে। এই ব্রত পালনের জন্য কি উপকরণ লাগছে। প্রথমে 13টি ফুল, 13টি ফল, ঘট, 1 সরা চাল, শাড়ি, গামছা, বিশেষ শীষসহ ডাব, আস্ত ফল, 13টি পান, 13টি সুপুরি, 13টি গিট দেওয়া লাল সুতো, প্রত্যেকটি সুতোতে যে 13টি করে দূর্বা থাকে, সিঁদুর, কর্পূর, চন্দন, একটি দানপত্র, দক্ষিণা আপনার সাধ্যমতো। বিপত্তারিণী পুজোর সমস্ত উপকরণ তো জেনে নেওয়া হলো। এবার আসি নিয়মে। এই বিপত্তারিণী পুজো 13 বিধি নিয়ম প্রত্যেকেরই করা প্রয়োজন। এই 13 বিধি নিয়ম মেনেই বিপত্তারিণী পুজো করতে হয়। আসুন তাহলে জেনে নিই। সবার প্রথমে বলবো পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। পুজোর দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র লাল বস্ত্র পরতে হবে। পুজোর দিন কোনোভাবে ঝগড়া কিংবা বিবাদে জড়াবেন না। এই দিন অতি অবশ্যই অবলা জীবজন্তুদের ভজন করাবেন, অর্থাৎ পশুদের ভজন করাবেন। পুজোর দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে অবশ্যই প্রসাদ দান করবেন। যারা বিপত্তারিণী ব্রত করবেন তারা ওই দিন কোনো প্রকার লবণ দেওয়া খাবার খাবেন না। বিপত্তারিণী ব্রত একবার পুজো শুরু করলে পরপর 5 বছর এই ব্রত পালন করতে হয়। বিপত্তারিণী ব্রত তিথি চলাকালীন নখ, চুল, দাড়ি কাটা চলবে না। বিপত্তারিণী পুজোর যে ডুরি হাতে যে বাঁধা হয় সেই ডুরির বিশেষ নিয়ম রয়েছে। ডুরির প্রত্যেকটিতে 13টি করে গিট থাকবে, 13টি করে দূর্বা থাকবে এবং 13টি ডুরি মায়ের পায়ে প্রদান করতে হবে। পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য দেওয়া হবে সেই প্রসাদ খেয়েই কিন্তু উপোস ভঙ্গ করতে হবে। বিপত্তারিণী পুজোয় 13টি ফুল, 13টি ফল, 13টি লুচি, 13টি পান এবং 13টি সুপারি অবশ্যই প্রদান করতে হবে। বিপত্তারিণী ব্রত শেষ হবে একমাত্র ব্রতকথা পাঠ শোনার পরই। এই হলো 13টি বিধির নিয়ম। বিপত্তারিণী পুজো এই নিয়মগুলি পালন করা অতি আবশ্যক। তাহলে মা বিপত্তারিণীর কৃপা সারা বছর সারা জীবন আজীবন থাকবে। তাই এই হচ্ছে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আশা করছি আপনারা সকলেই সমৃদ্ধ হলেন, অনেক কিছু জানতে পারলেন। এই নিয়ে আরও 2-1টি ভিডিও আমি দিব আজকালের মধ্যেই। তো চ্যানেলটিতে কমেন্ট করবেন। মা বিপত্তারিণী জয়। সকল বন্ধুদের জানাচ্ছি নমস্কার।